বন্ধুরা, আজকে একটা গুরুত্বপূর্ণ ইন্টারভিউর প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম। এটা তোমরা সাইট নলেজও বলতে পারো, অ্যাজ পার সাইট ইঞ্জিনিয়ার বা সুপারভাইজার দুজনের জন্যও কিন্তু এইটা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট জেনে রাখা। এটা যেমন তুমি একটা স্ল্যাব কাস্টিং করছো, যার থিকনেস ধরো 125 mm বা 200 mm, ঠিক আছে। তো এই যে থিকনেস এর উপরে বেস করে তুমি কত এর ডায়ার বার প্রোভাইড করতে পারবে স্ল্যাবে। তো অ্যাজ পার আইএস কোড কী বলছে, যারা জানো তারা কমেন্ট সেকশানে কমেন্ট করো। দেখো, অ্যাজ পার আইএস কোড বলছে তোমার যদি থিকনেস যদি 125 mm হয় বা 200 mm হয়, যাই হোক না কেন, মানে থিকনেস অফ স্ল্যাব যেটা থাকবে সেইটা দাও। তার সঙ্গে কি করতে হবে না, 8 দিয়ে ডিভাইড করে দিতে হবে। দিলে যত আসবে সেইটাই কিন্তু তোমাকে দিতে হবে, তত এর ডায়ার বার দিতে হবে। তাহলে আমি যদি 125 mm যদি এক্সাম্পল হিসেবে যদি নিই, তাহলে এখানে থিকনেস অফ স্ল্যাব কী হয়ে যাবে, 125 mm হয়ে যাবে, তাই না? তাহলে 125 mmকে আমাকে কী করতে হবে না, 8 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 125 mmকে যদি আমি 8 দিয়ে ভাগ করি, তাহলে এখানে আসবে কত না, 15.625 সামথিং আসবে, 15.625 আসবে। আচ্ছা, 15.625 আসা মানে সেখানে কি আমরা 16 mm ডায়ার বার কি প্রোভাইড করতে পারবো? ডেফিনেটলি কিন্তু দিতে পারবো না, কেননা এটা হায়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। 16 mm বার আমরা দিতে পারবো না। এক্ষেত্রে আমরা 16-র নিচে যেটা রয়েছে মানে কত 12 mm বার, সেই 12 mm ডায়ার বারটা কিন্তু আমরা প্রোভাইড করতে পারবো, ঠিক আছে। এইগুলো হচ্ছে বেসিক কনসেপচুয়ালি প্রশ্ন। হয়তো তোমাকে ইন্টারভিউতে এই প্রশ্নটা করাও যেতে পারে, যে যদি আমার তো হয়তো থিকনেস অফ স্ল্যাব রয়েছে 125 mm, তাহলে আমি সেখানে কি 16 mm ডায়ার বার কি প্রোভাইড করতে পারবো? তো কেউ যদি হ্যাঁ বলে তাহলে সেটা কিন্তু রং অ্যান্সার। নেক্সট প্রশ্ন যেটা হয়, এই যে স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম কভার কত রাখা হয়? স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম কভার কত রাখা হয়? দেখো, স্ল্যাবের ক্ষেত্রে মিনিমাম যে ক্লিয়ার কভারটা আমরা রাখি সেটা হচ্ছে কত না, 15 mm। 15 mm এর ক্লিয়ার কভার কিন্তু আমরা রাখতে পারি। বন্ধুরা, এই ধরনের কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করো। চলো আজকে এখানে শেষ করছি, নেক্সট আবার নিয়ে আসবো। চলো, বাই, থ্যাংক ইউ।